জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় কার নিষেধ ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় আজ। গত 15 জন রায়ের এই দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাটিতে আসামি 5 জন, তাদের মধ্যে পলাতক রয়েছে 4 জনই। আসামিদের সবাই সাবেক পুলিশ কর্মকর্তা। 2024 সালের 19 জুলাই গুলি ও হত্যার এই ঘটনা ঘটে। মামলায় আসামিদের সর্বোচ্চ সাজার আশা করছে রাষ্ট্রপক্ষ। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, আমাদেরকে জানাবেন মামলার রায় নিয়ে আইনজীবীরা কি আশা করছেন, সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? নাফিসা, মামলার রায় নিয়ে যেহেতু শুরুতেই প্রশ্ন করেছেন, মামলার রায় নিয়ে রাষ্ট্রপক্ষের যে চাহিদা বা তাদের যে প্রত্যাশার কথা আমরা জানতে পেরেছি, সে তারা চান যে তাদের আইনানুগ অনুযায়ী এবং তাদের সম্পৃক্ততা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হোক, এমনটা কিন্তু আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। আর মামলার বিস্তারিত যদি আপনাকে বলতে চাই, 2024 সালের প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 19 জুলাই রাজধানীর রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে 6টা গুলি, একই সাথে আরও 2 জনকে হত্যা। ঠিক এই অভিযোগগুলো এনেই কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি করা হয় 5 জনকে। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার রয়েছেন। একই সাথে এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতে পারি, সে বিষয়গুলোর মধ্যে ঠিক এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল 31 জুলাই, সেটি 2025 সালে, এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয় 7 আগস্ট। এরপর থেকে কিন্তু বিচারিক প্রক্রিয়া শুরু হয়, সাক্ষ্য গ্রহণ, জেরা, আসামি পক্ষের জেরা। একই সাথে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু রায়ের জন্য দিন ধার্য করা হয়। এখানে যুক্তিতর্ক কিন্তু শেষ হয়েছে 3 ফেব্রুয়ারি, এবং 2025 সালের 26 জানুয়ারি রাতে যে অভিযুক্তকে এখন গ্রেপ্তার রয়েছেন, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছিল, এবং তিনি এখন কারাগারে আছেন। একই সাথে আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে নিয়ে আসা হবে, এবং বিচারিক প্রক্রিয়া যথারীতি শুরু হওয়ার পরে আজকে কিন্তু রায় ঘোষণার দিন, এবং যথারীতি যে নিয়ম অনুযায়ী রায় ঘোষণা করা হয় ঠিক সেভাবে রায় ঘোষণা করা হবে। একই সাথে আজকে এই রায় ঘোষণা কিন্তু সরাসরি সম্প্রচার করার কথাও কিন্তু রয়েছে। তো আসলে পরবর্তীতে রায় ঘোষণার পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পরে কিন্তু নতুন কোনো তথ্য জানাতে পারবো। নাফিসা। হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।